গ্যাসের বিকল্পেও ধাক্কা, খড়ির দামে আগুন, চাপে সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্যে লেগেছে যুদ্ধ। এই পরিস্থিতিতে রান্নার গ্যাস এলপিজির যোগানে টান পড়েছে। অমিল কমার্শিয়াল গ্যাসও। সমস্যায় পড়েছেন হোটেল রেস্তোরাঁর মালিকরা। ডোমেস্টিক সিলিন্ডার সরবরাহ অনিয়মিত। 25 দিনের আগে বুকিং নেওয়া হচ্ছে না। বুকিং করার পরও সময় মতো পাওয়া যাচ্ছে না গ্যাস সিলিন্ডার। গ্যাসের সংকট বুঝে অনেক জায়গায় বাড়তি দাম নেওয়া হচ্ছে বলেও অভিযোগ। আগামী দিনেও গ্যাস মিলবে কিনা এই আশঙ্কায় ইলেকট্রিকের দোকানগুলিতে ইন্ডাকশন ওভেন কেনার হুড়োহুড়ি। প্রায় 1 মাসের কাছাকাছি আমি বুক করেছি, এখনো কিন্তু আমার বাড়িতে কোনো গ্যাসের লোক আসেনি, মানে গ্যাসটা সিলিন্ডারটা ডেলিভারি করবে আমার বাড়িতে আসেনি। যখনই ফোন করছি টাইম চাইছে, কিংবা কোনো সময় অফিসের থেকে মানে গ্যাসের অফিস থেকে ফোন করছে না। তো আমাদের রান্না বান্নার ছাড়া তো কোনো উপায় নেই, আমাদের তো খেয়ে বাঁচতে হবে। তারপর তো আমরা অফিস বলুন, স্কুল বলুন, আমাদের প্রাত্যহিক কাজ করতে হবে। তাই আমাদের সম্বল এখন রান্না করার জন্য। তাই জন্য আমি ইন্ডাকশন প্রকল্প দেখতে এসে, আর 2 দিনের আগে নাকি বলছে গ্যাসই বুক করা যাবে না, এখন নাকি বলেছে আরো 60 টাকা করে বাড়িয়ে দিচ্ছে, মানে সে ঘরে ঘরে 1000 টাকা হয়ে যাবে। আমরা দিন আনি দিন খাই, একটা গ্যাস নিয়ে আমার 35, 40, 45 দিন যায়। এবার যদি বুকিং করব না পাবো কি পাবো, এর থেকে আমার ইন্ডাকশন নেওয়াটাই আমার বেটার হবে, আমার সাশ্রয় কম হবে, আমার সুবিধা হবে। এই জন্যই আমি ইন্ডাকশনের জন্য আমি এখানে এসেছিলাম দোকানে, যদি একটা সুবিধার মধ্যে হয়ে যায় সেই জন্য ইন্ডাকশন নেওয়া। একদিকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, অন্যদিকে বিভিন্ন জায়গায় গ্যাস সরবরাহের সমস্যায় ভোগান্তি। এই দুইয়ের মাঝেই নতুন করে চাপে পড়েছেন সাধারণ মানুষ। তারই মধ্যে রায়গঞ্জে বাড়তে শুরু করেছে জ্বালানি খড়ির দাম। ফলে গ্যাসের বিকল্প হিসেবে উনুনে রান্না করতেও এখন বাড়তি খরচ গুনতে হচ্ছে ক্রেতাদের। স্থানীয় বাজারে আগে যেখানে জ্বালানি খড়ি 6 টাকা কেজি দরে বিক্রি হতো, বর্তমানে সেই খড়ির দাম বেড়ে দাঁড়িয়েছে 10 থেকে 15 টাকা কেজি। অল্প সময়ের মধ্যেই প্রায় দ্বিগুণ দাম বেড়ে যাওয়ায় কার্যত বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলির ওপর এই মূল্য বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে। 15 কিলো গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস বুক করা সত্ত্বেও গ্যাস আসতেছে না। রান্না তো করতেই হবে। 6 টাকা কিলো ছিল, সেখানে 10 টাকা কিলো হয়ে গেছে। গ্যাস আমি 3-4 দিন আগে অর্ডার দিয়েছি, খরিদ হচ্ছে না আমার। না, আমি রান্না করিনি কোনোদিন, খরিদে রান্না করতে হচ্ছে। গ্যাসের দাম বাড়ার পর অনেক পরিবারই খরচ বাঁচাতে উনুনে রান্না করার কথা ভাবছেন। গ্রামাঞ্চল তো বটেই, শহরের অনেক এলাকাতেও আবার জ্বালানি কাঠ ও খড়ির চাহিদা বাড়তে শুরু করেছে। কিন্তু চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গেই বেড়েছে খড়ির দাম। ফলে গ্যাসের বিকল্প হিসেবেও আর সস্তায় রান্না করা সম্ভব হচ্ছে না। 10 কিলো। কেন করে কিনলেন? গ্যাস নেই? গ্যাস নেই, গ্যাস পাওয়া যাচ্ছে না। তাই করে দিতে এসেছেন? হ্যাঁ, বললাম কত করে নিল? 10 টাকা কিলো। আগে তো 6 টাকা কিলো ছিল। এখন 10 টাকা, তাও পাওয়া যাচ্ছে না। কি করবো, গ্যাস নাই তো কি করবো। গ্যাস অর্ডার দেওয়া হয়েছে? অর্ডার দেওয়া হচ্ছে না তো কি করবো, ওই জন্য খড়ি নিয়েছি। স্থানীয় বিক্রেতাদের মতে সাম্প্রতিক সময়ে জ্বালানি কাঠ ও খড়ির চাহিদা অনেকটাই বেড়েছে। সেই কারণেই বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। পাশাপাশি পরিবহন খরচ বৃদ্ধি ও সরবরাহের ঘাটতিও মূল্যবৃদ্ধির আরেকটি কারণ বলে দাবি তাদের। বলছি, এখন খড়ির চাহিদা কেমন? খড়ির চাহিদা এখন ভালো, গ্যাসটা পাওয়া যাচ্ছে না তো। আচ্ছা, কত করে বিক্রি করতেন? 6 টাকা কেজি, এখন কত করে? এখন 10 টাকা কেজি। 10 টাকা কিলো, তা মানুষ নিচ্ছে? নিচ্ছে। মানে কেন এত চাহিদা খড়ির? ওই যে গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের ক্রাইসিস, আচ্ছা। এই জন্যে। আর খড়ি ব্যবসা কেমন হচ্ছে এখন? ভালোই হচ্ছে, আগের থেকে ভালো? হ্যাঁ একটু ভালো। আচ্ছা, দামও পাচ্ছেন? দামও পাচ্ছি। তাহলে এই খড়ি ব্যবসা আগের থেকে বেশি লাভ হচ্ছে? হ্যাঁ একটু বেশি হচ্ছে, যেহেতু খড়ি কিছু ছিল আগে, এই জন্য একটু বেশি লাভ হচ্ছে। এদিকে ক্রেতাদের অভিযোগ, একের পর এক জ্বালানির দাম বাড়ায় সংসারের খরচ সামলানো ক্রমশই হয়ে উঠছে কঠিন। গ্যাসের দাম যেমন বাড়ছে, তেমনি বিকল্প জ্বালানির দামও বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সামনে কার্যত কোনো সস্তা বিকল্প থাকছে না। সব মিলিয়ে রান্নার জ্বালানি নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন বহু পরিবার। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আগামী দিনে এই সমস্যার প্রভাব আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন অনেকে। রায়গঞ্জ থেকে অনিমেষ সরকারের রিপোর্ট, KTV বাংলা।